AO10 وصدق رسوله النبي الكريم শ্রদ্ধেয় সম্মানিত বাবাজিরা ও যুবক ও স্নেহের কচিকাচারা, আজকের যে মহান উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার মাঠে আমরা জড়ো হয়েছি এক মহান কাজে অগ্রসর হওয়ার জন্য, এই কাজটা এটা আমরা নতুন, আমাদের কাছে কিছু নয়। আমাদের পূর্বপুরুষরা শুরু থেকে নিয়ে এই কাজে সকল সময় অগ্রসর হয়েছিলেন, তাই আমরা মাথায় টুপি দিয়ে এখন ঘুরতে পারি। আমাদের পূর্বপুরুষেরা সদা সর্বদা এই কাজে ঝাঁপিয়ে পড়েছিল বলে তাই আমরা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে সুদূর কলকাতার ময়দান আমরা ঘুরতে পারি। তাদের অবদান, তাদের ত্যাগ, তাদের চেষ্টার কাছে আমরা একদম সামান্য। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের ওয়ারিশ, আমরা তাদের ছেলেপুলে। তাদের অনুসরণ করে যদি না আমরা চলি, হয়তো এমন সময় আসবে আমাদের নাতি নাতকুড়িটা তারা আর মাথায় টুপি দিয়ে ইসলামকে মিঠিয়ে দেওয়ার জন্য, মাথা থেকে টুপি খোলার জন্য, মুখ থেকে দাড়ি তুলে দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসা তুলে দেওয়ার জন্য সদা সর্বদা 24 ঘন্টা কেউ না কেউ মেহনত করছে। 24 ঘন্টা রাত দিন সমান করে, রাতে না ঘুমিয়ে দিনে না কাজ করে নির্ধারিত কিছু জ্ঞানী ব্যক্তি আছে, তারা কথাকথিত তাদের কাছে জ্ঞানী, তারা মেহনত করে যাচ্ছে। তারা ইসলামটাকে পড়ে পড়ে ইসলাম সম্পর্কে এত জ্ঞান অর্জন করেছে, আমাদের মতো আলিম নবীদের কাছে হার মেনে যাবে। তারা জানে এদের কোথায় ঘা মারলে কি হবে, কোথায় গিয়ে পৌঁছাবে, তারা পুরো রিসার্চ করে গবেষণা করে বের করেছে। আজকে আমরা বুঝতে পেরেছি, একটু আমরা সাড়া পেয়েছি যে আমাদের মসজিদ কেড়ে নিতে চায়, আমাদের মাদ্রাসা কেড়ে নিতে চায়, আমাদের কবরস্থান কেড়ে নিতে চায়। এটা কিন্তু আজকের পরিকল্পনা নয়, বহু বছর আগেকার পরিকল্পনা। আজকে আমরা বুঝতে পেরেছি, আজকে আমরা যে কাজে সাড়া দিয়ে যাচ্ছি এই কাজটা কিন্তু ছোট কাজ নয়। এটা সাবিলুর রশিদ, আল্লাহর রাস্তা। সেই কাবা শরীফ আমাদের পিয়ারে নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিবের দায়িত্বে যখন কাবা শরীফ ছিল, তখন ওনার কাছে কোনো ইসলামিক দ্বীনি লোক লস্কর ছিল না। কাবা শরীফ ধ্বংস করার জন্য আবরাহ বলে একটা বাদশা হাতি বাহিনী নিয়ে এসেছিল, আমরা সবাই জানি। আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। কেন? সেই সময় কেউ রক্ষা করার মতো মানুষ ছিল না। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পজিশন তৈরি করে দিয়েছে, বেদিনদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমার বান্দারা যারা ঈমান বলে দাবি করে, যারা মুসলমান বলে দাবি করে, তাদের কি ভূমিকা, তারা কি ভূমিকা দেখি। আমার মায়ের কাপড় পরে যদি কেউ টানে, যদি আমি প্যারালাইসিস হয়ে থাকি, অন্তত একবার উফ করবো, অন্তত একবার উফ করবো। আর যদি সেটা না করি, তাহলে মনে করতে হবে আমার